নবী দুনিয়ার জমিন তাইকা মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে শব্দটা পৌঁছে গেছে, কই নবী নাকি মইরা গেছে গা। ওমর এইভাবে তরবারিটা বের করছে, বের কইরা নাইকা বলে, যারা বলবি আমার নবী মারা গেছে একজন লোক আমি দুনিয়াতে রাখবো না, তার মাথা থেকে তার দেহ থেকে মাথাটা আলাদা কইরা দিমু। ওমর হইল গরম মেজাজের সাহাবী, আবু বকর হইল নরম মেজাজের সাহাবী। ওমর ডাইকা বলতেছেন, যারা কইবে নবী মইরা গেছে গা আমি দেহ তাইকা মাথা আলাদা কইরা দিব। ওই দিক দিয়ে আবু বকর গিয়া সান্ত্বনা দেই, ওমর আজকের এই দিনের মধ্যে এই মুহূর্তের মধ্যে উত্তেজিত হওয়ার দিন নয়। একদিকে আমার নবী নাই, আর একদিকে তুমি এই কি বলতেছো, এই কি বলতেছো, কেমনে তুমি এইভাবে উত্তেজিত হইতেছ? এই মুহূর্তের মধ্যে বলে, ও আবু বকর ভাই, বেঈমানটা কই আমার নবী নাকি মারা গেছে, আমি সহ্য করতে পারি না। আমার নবী তো মারা যায় না, আমার নবী তো পর্দা করছে। এমনিতে আমাদের মনের মধ্যে বড় কষ্ট, আজকে আমাদের নবী আমাদের কাছ থেকে চলে গেছে। ওই নবী রহমাতাল লিল আলামিনের চেহারা আর আমরা দেখতে পারবো না, এই জন্যই আমাদের মন কান্দে। মুনাফিকরা কই নবী বলে মারা গেছে, এবার ডাইকা বলে উত্তেজিত হইয়া লাভ নাই, তরবারিটা কাফেরের ভিতরে ঢুকাইয়া ফেলো। হযরতে আবু বকরের কথাগুলো শুনছে, ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরাম সবাই আমার নবী রহমাতাল লিল আলামিনকে শেষ পর্যন্ত রোজে পাক মুবারকের মধ্যে রাইখা দিছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়, যেই দেশের মধ্যে আমার নবী নাই ওই দেশের মধ্যে আমি আর বেলাল থাকতে পারি না, কারণ নবীর চেহারা মোবারক আমি আর দেখতে পারবো না, এই জন্য এই দেশের মধ্যে আমি আর থাকতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি যখন আযান দিব তখন আযানের মধ্যে যদি আমি আমার নবীরে না দেখি, তাহলে এমন হইতে পারে আমার কলিজাটা পাইতে আমি মারাও যাইতে পারি। বেলাল এই নবীর এই রকম ভাবে আমার নবীরে ভালোবাসতো। মনের মানুষ দুনিয়া থেকে চইলা গেছে, প্রাণের মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। যেই ব্যক্তিরে আমি এতই ভালোবাসতাম ওই ব্যক্তি দুনিয়াতে নাই, কার জন্য আমি দুনিয়াতে থাকবো? এই কথা চিন্তা কইরা ডাইকা বলে, মদিনার মানুষ আসাবিত ভাইয়েরা, আমি বেলালের মদিনায় থাকতে পারি না, আমি সিদ্ধান্ত নিলাম আমি চইলা যাইব মদিনা থেকে অনেক দূরে। এরপরে হযরতে বেলাল মদিনার শহর সাইরা দিয়ে চইলা গেছে আফ্রিকায়। আফ্রিকায় গিয়া বেলালের দিনের পর দিন যাইতেছে, রাতের পর রাত যাইতেছে। এইভাবে এক বছর নয়, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, বরাবর 1 বছর যখন চলে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে আমার নবী হযরতে বেলালের সঙ্গে দেখা দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। দিদারে মুস্তাফা কবে হবে রে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। দিদারে মুস্তাফা কবে হবে রে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে। শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, আমায় সর্বদাই, আমায় সর্বদাই বিভোর করেছে। মদিনায় কবে যাব আমি? যে একটা গজল গান আমার সাথে কষ্ট হইব, আপনারে কষ্ট হইব? তাহলে আমার সাথে শান্তা গান। মদিনায় কবে যাব আমি, যে বলেন মদিনায় কবে যাব আমি, যে আশায় আছে গোলাম, আশায় আছি গোলাম, মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি, যে আমারে পাল্লা
গুনাহে ভরা, নেই কোনো নেকামল এক যারা আমারে পাল্লা, গুনাহে ভরা, নেই কোনো নেকামল এক ভরসা তুমি, আশাও তুমি, ভরসা তুমি, আশাও তুমি। হাসরের পারা পারে, হাসরের পারা পারে, উসিলা তুমি যে মদিনায় কবে যাব আমি যে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়ে সকলে বলেন আল্লাহু আকবার। জাকির মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও খুলনার মানুষ, বেলাল একটা বছর পরে নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, স্বপ্নে যারা নবীরে দেখে সত্যি নবী দেখে নাকি? নবীরে যারা স্বপ্নে দেখে সত্যি নবী দেখে। কারণ শয়তান তোমার আমার আমাদের সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু নবীর সুরত ধারণ করা শয়তানের পক্ষে সম্ভব সম্ভব। স্বপ্নটা বাবাজি তিন প্রকার। কয় প্রকার? কইতাম একটু। এক প্রকার স্বপ্ন হইল সারাদিন যা করবেন তা দেখবেন, মানে এটা হচ্ছে অভ্যাসগত স্বপ্ন। কথা বোঝাচ্ছে? আর এক প্রকার স্বপ্ন হইল শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, 2 নাম্বার। আরেক প্রকার স্বপ্ন হইল 3 নাম্বার স্বপ্ন হইল আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দেখা। ওই চক্ষু আমি আপনি আমরা যারা হাসিল করতে পারছি, যাদের মাইন্ড ফ্রেশ, যারা মন মানসিকতা ভালো, হৃদয় পবিত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, আরো পাশাপাশি অন্যান্য নফল ইবাদত বন্দিগুলো সম্পন্ন করে, ওই রকম মানুষ অনেক সময় অনেক নিয়ামতপূর্ণ স্বপ্ন দেখে। কথা কোন ঠিক নেবে? 1 নাম্বার যে স্বপ্ন, অভ্যাসগত স্বপ্ন, সারাদিন আপনি যা করবেন রাতের বেলা সময় তাও দেন। যেমন এক বেটা মনে করেন আমরা দেশের ওই ঢাকা সিলেট গাড়ি চালা না, ড্রাইভারে গাড়ি চালা আর কন্ট্রাক্টরে তাকে খেতে জানানি ঢাকা ঢাকা ঢাকায় সিলেট এলে ঢাকা 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 যাত্রী কেনাকাটা উড়ুন ঢাকা ঢাকা ঢাকা, আর ঢাকা গেছে সিলেট সিলেট সিলেট। এই ঢাকা সিলেট করতে করতে রাত্রে একদিন বাড়ির মধ্যে ঘুমাইছে, বাড়ির মধ্যে ঘুমায় সে রাত্রে 12টা 1-2 জন ভাই দেখেছে ঢাকা ঢাকা ঢাকা, বোরদার ঘুমো হয় ঢাকা। কথা না ঠিক নেই? এরকম হয় না? আমরা ওইরকম বুঝেন আমার কথা নেই। এখন ঢাকা ঢাকা সিলেট সিলেট ঢাকা ঢাকা সিলেট কি হিসাব কি হয়েছে? তুমি কিগুলো তো পছন্দ না, তুমি হেন টাকা পাইলে সিলেট পেলে। আমি যে সারাদিন ঢাকা সিলেট করি হেন মেরে দিছে আর কি। এগুলো হলো অভ্যাসগত স্বপ্ন। কথা কোন ঠিক না? আর একটা হলো শয়তানের পক্ষ থেকে। অনেক সময় দেখা যায় 14-15 বছর হয়ে গেছে গাফুল্লাহ, এও দেখা যায় এখন অনেক সময় রাত্রিবেলা ঘুমাইতে গিয়া বিছনামে যে অনবেশা করে। অনেক সময় আমার কাছে আসে, হুজুর কি তাবিজ দিন না, কি দিছে? কদিন পর বেটা বিয়া হরাম ওহনো বেটা মুইতা দেয়। কথা কোন না ঠিক না? এরকম আসেনি? এখনো বেটা পেশাব করে দেয়। আমরা অনেক সময় কই, আচ্ছা তুই কষাবি কেমনে পেশাব করো? তো পেশাবটা করি কেমনে শুনেন হুজুর? আমি যখন পেশাব করি তখন আমি দেখি আমি আমার ঘরের ভিতরে ওয়াশরুমও গেছি, ঘরের ভিতরে ওয়াশরুমও গেছে, আমি আমার কাম সারছি। এই কাম সারছি আমি ওয়াশরুম হৎকান করে দিয়ে ফলের ভিতরে দুর্গন্ধ, পেশাবের গন্ধ। মানে খামটা সারছে তাই দেখছে কি তা কোন জায়গা? ওয়াশরুম, কিন্তু দেখতেছে বিছনা একবার বড়াই নিছে। এরকম স্বপ্ন আমরা দেখি কি দেখি না? এরপরে আরো কত জাতের স্বপ্ন দেখি, এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। আর কিছু কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে। হযরতে বেলাল যে স্বপ্নটা দেখছে, এই স্বপ্নটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সামনে দেখা দিচ্ছে। আল্লাহু আকবার। এই রকম স্বপ্ন আমরা দেখতে চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকে বলে, উম্মত যারা নবীকে স্বপ্নে দেখলে তারা আমি সত্যি রাসূল দেখলে, কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সুরত ধারণ করতে পারে,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা আমি তোমার চেহারার দিকে তাকাই না, মিজানুর রহমান আজিজি আমি তোমার পাগড়ির দিকে তাকাই না, আমি তোমার পাঞ্জাবির দিকে তাকাই না, আমি তোমার পায়জামার দিকে তাকাই না, আমি তোমার ডিরা কুলুক মিসওয়াকের দিকে তাকাই না, ও আল্লাহ কিসের দিকে তাকানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাইকা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন সেই দিন অর্থাৎ হাসরের ময়দানের দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান তোমার সম্পদ কোনো উপকারে আসবে না, তবে হ্যাঁ আজকে যে সম্পদগুলো দান করছেন এইগুলো উপকারে আসবে। আল্লাহ কয় তোমার সম্পদ কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ও হুজুর তাইলে যে মাদ্রাসার মধ্যে আমার ছেলেটারে দিলাম এই ছেলেটা কি কোনো উপকারে আসবে না? হ্যাঁ হ্যাঁ, যাদেরকে আপনি দ্বীনের শিক্ষার জন্য মাদ্রাসার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন ওই সন্তানটাই তোমার জন্য উপকারে আসবে। যেই টাকাগুলো আজকে মাদ্রাসার জন্য তুমি আমি আমরা ব্যয় করছি এই টাকাগুলো তোমার আমার জন্য উপকারে আসবে। বলতেছেন এছাড়া তোমার সন্তান এবং তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। এবার যদি নায়িকা বলি মালিক ও আল্লাহ গো তাইলে কি আমাদের উপকারে আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নায়িকা বলতেছে বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র একমাত্র পবিত্র আত্মা নিয়ে যারা কবরে যাইতে পারবে তারাই যাইবে আমার আল্লাহর জান্নাতে। তাহলে কলবটা আমার আল্লাহ কয় বান্দা আমি তোমার কলবের দিকে তাকাইয়া রইছি, আমি তোমার কলবের দিকে তাকাইয়া রইছি, কলবটা যদি ভালো হয় ওই কলবটাই যাইবে আমার আল্লাহর জান্নাতে। আমরা কলবটার পরিষ্কার রাখার দরকার আছে কিনা না? আরো জবান বলে বলুন দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরার মধ্যে নবীর প্রেম নবীর ভালোবাসা বেলাল দিকের জীবনের চাইতে বেশি ভালোবাসতো আমার নবী কি। বেলালের অবস্থা তেমন একটা ভালো ছিল না, বেলাল ছিল একেবারে কালো কুচির, বেলাল ছিল একেবারে মনে করেন নিগ্রো একদম কালো, কিন্তু নবীর প্রেমে বড়া। একদিন ওই উমাইয়া বেলাল কিনা লইয়া গেছে, উমাইয়া বেলাল কিনে নিয়ে যাওয়ার পর উমাইয়ার যত যাবতীয় কাজ আছে বেলাল দিয়ে করা, বেলাল দিন রাত কাজ কর্ম কইরা দিনের পর দিন কাটাইয়া দিতেছি। একদিন বেলালকে ডাইকা বলে বেলাল যাও উট বেড়া দুম্বা ছাগল বকরি গুলো লইয়া ছাড়ন নবীর মধ্যে তুমি চলে যাও, এইগুলারে কাওয়াইয়া নিয়ে তুমি চইলা আসো। বেলাল উট বেড়া দুম্বা ছাগল গুলো লইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেছে ছাড়ন ভূমির মধ্যে। বন্ধুরে আমার ছাড়ন ভূমির মধ্যে যখন এইগুলো পশুগুলো লইয়া গেছে ওই জায়গার মধ্যে মনে করেন ছাড়ন ভূমির মধ্যে পশুগুলো দেখাশোনা করতেছে। এক সময় একজন লোককে দেখতে পাইল বেলা, ওই লোকটা ইসা ডাইকা বলে বেলা, ওই লোকটা ইসা ডাইকা বলে বেলা তোমার ঘরের তোমার এই ছাড়ন ভূমির মধ্যে যে জন্তুগুলো আছে যেই পশুগুলো আছে এর মধ্যে এমন কোন পশু আসেনি যে পশুটা দুধ দেয়, মনে করো এমন কোন সাগি আসেনি যে সাগিটা দুধ দেয়। ওই বেলাল কিন্তু ওই লোকটার চিনে না, ডাইকা বলতেছে নিয়ে সাগি দুধ দিলে হবে কি? ওই লোকটা ডাইকা বলে বেলাল রে আমি অনেক পিপাসার্থ, আমার মধ্যে অনেক পিপাসা লাগছে, কিন্তু ওই জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। যদি আমি ওই পশুর দুগ্ধ পান করতে পারতাম তাহলে আমার পানির পিপাসা মিটে যাইত। বেলাল ডাইকা বলে না গো না, আমার এই পশুগুলোর মধ্যে কোনো পশু দুধ দেয় না। আমার নবী ডাইকা ওই লোকটা হইল আমার নবী, ওই লোকটাই হইল আমার নবী। বেলাল কিন্তু চিনে না, নবী তারে প্রথমই পরিচয় দেন নাই। এবার ডাইকা বলতেছে বেলাল যাও না একটা সাগি নিয়ে আসো, যে সাগিয়ে দুধ দেয় না। এই
রকম একটা ছাগি ওই আমি নবীর কাছে আমি আল আমিনের কাছে নিয়ে আসো। পরিচয় কিন্তু গোপন রাখতেছে। ওই মুহূর্তে বেলাল একটা ছাগি আমার নবীর কাছে নিয়ে আসছে। ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন নিজের হাত মুবারক ওই ছাগির উলানের মধ্যে লাগাইয়া দিছে। অথচ ওই ছাগির মধ্যে কোনো দুধের কোনো অংশ নাই, বংশ নাই। যখন আমার নবীর হাত মুবারক উলানের মধ্যে লাগাইয়া দিছে গো, দুধ ছিল না। নবীর হস্ত মুবারক লাগার পরে ওই কালি উলানের মধ্যে দুধের সৃষ্টি হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। জান্নাতে আমার নবীর হাত মুবারক লাগাইয়া দিছে। এই দৃশ্যটা দেখা এবার নবীর চেহারা মুবারকের দিকে বেলাল তাকাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর বেলাল কিন্তু সুন্দর না, একেবারে কালো। অনেক সময় আমরা অনেক সময় সুন্দর যারা থাকে এরা কিন্তু অহংকার দেখায়, তাকাব্বুরি দেখায়। এই জন্যই তো আমরা অনেক সময় শানটা গাই। যারা অহংকার দেখায়, তাকাব্বুরি দেখায়, সুন্দরের অহংকার দেখায়, এরা হাকিকতে যদি মন সুন্দর থাকে এরা কিন্তু আসল সুন্দর না। এরা উপরের দিয়া ফিটফাট, ভিতরের দিক দিয়া সদরকার। ওই সুন্দরের কোনো দাম নাই। আল্লাহ কয় মনটা পবিত্র হইতে হইবে। তুমি যেই রকম চেহারা থাকো না কেন, অন্তরাত্মা যদি তোমার পবিত্র থাকে তাহলে তোমার সবকিছুই পবিত্র আছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও দয়ালে রে মা কাল পল তার দেখতে বালা বাহিলা তার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না। ও দয়ালে রে মা কাল পল তার দেখতে বালা বাহির লাতার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না। ওরে অমৃত কায়া পারছে জালা বিষে জালা ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না। আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি বেলাল ছিল কালো, একেবারে ভিতরটা একেবারে আরো ফ্রেশ ছিল। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যারা দেখা যায় উপরে দা ফিটফাট, ভিতরে দা সদরকার, তাদের কোনো দাম নাই। এই জন্য শুধু উপরের দিক দিয়া সুন্দর থাকলে হবে না, ভিতরটাও সুন্দর রাখতে হবে। এই জন্য আপনি যতই সুন্দর হন না কেন, আপনি যদি নামাজ না পড়েন কোনো দাম নাই, আপনি যদি রোজা না রাখেন কোনো দাম নাই, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করেন না কোনো দাম নাই, আপনার উপরে ইবাদত বন্দেগী ফরজ হয়ে গেছে অথচ আপনি ইবাদত বন্দেগী আদায় করেন না, তাহলে আপনার কোনো দাম নাই। চিল্লায়া বলুন ঠিক না বেটি? বেলাল কই হায় 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 হায়, দেখ কালা মানুষটার ভিতরে তো নবীর প্রেমে বরাবর। এই জন্য কালো মানুষটাকে দেখার জন্য পুরুষ, মহিলা, যুবক, আবার বিদ্যা পরীক্ষা সবাই রাস্তার মধ্যে ভিড় জমাইছে, বেলালের দিকে তাকাইছে। আর বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কম্পন শুরু হয়েছে, কম্পন আর বাড়তেছে। যত বেলাল আযান দিতেছে তখন দেখা যায় মদিনা কাঁপতেছে। আশহাদু আল্লা এতটুকু পর্যন্ত বেলা ঠান্ডা মেজাজে দিছে। এখন যে শব্দটা বের হবে নবীর শব্দ, আমি কেমনে আমার মনটারে বোঝায় রাখবো, আমি কেমনে আমার দিলটারে বোঝায় রাখবো,
আমি কেমনে বাঁচবো? নবীর দেখে দেখে আজান দিতাম, আজকে নবী নাই। ওই নবীর নাম মুবারক নিয়ে আমি নিজের স্থির রাখতে পারবো কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। যুবক হাই আল্লাহ সালা বলতে পারে না, হাই আল্লাহ ফালা বলতে পারে না। এইভাবে নবীর নাম মুবারক নিয়া বেলাল যখন বুঝতে পারলেন নবী দুনিয়াতে নাই, নবী রোজা, বেলাল সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এইরকম আশেক হওয়ার দরকার আছে কিনা? জবান করে বলার দরকার আছে কিনা? না। এই মাহফিলটা হওয়াতে কি আপনারা বেজার হয়েছে? আমার বাবাজিরা কে কে খুশি? দুইটা হাত তুলে দেখান তো দেখি, একটু একটু সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলি যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে, মদ গাজা যেখানে আমরা নাই সেখানে, ইয়াবা গাজা যেখানে আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে। হাত নামান। আমি গত বছর আসছিলাম না? আগামী বছর আবার এই মাহফিলটা চাই কি চাই না? যদি চান তাহলে বলেন তো, মাইক, প্যান্ডেল, তারপরে পোস্টার। আমার পোস্টার দুনিয়ার নাম দিছে না। এই পোস্টার ভালো, পোস্টার লাগবে, মাইক লাগবে, প্যান্ডেল লাগবে। আমার আলোচনা কি ঠিক আছে? গুছাই লেছে। এখন কথা হলো আপনারা একটু গুছাই আলাম। হুজুর প্যান্ডেলা দিব আমরা দুইজনে অথবা একজনে, হুজুর মাইকটা দিব আমি, হুজুর পোস্টারগুলো দিব আমি। আমি জানি আপনারা হুন্নার মানুষ, অনেক হৃদয়বান, দয়াবান, মহব্বতের মানুষ। আপনারা কালেকশনে অনেক টাকা দিয়েছেন, আমি অনেক খুশি হয়ে গেছি। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, সুদূর সিলেট হবিগঞ্জ থেকে। আমি আপনাদের সবার জন্য দোয়া করবো। বাবা জি বলেন তো, আগামী বছর আমি নিজে একটা মাদ্রাসা চালাই। আমি আগে ছিল হিফজ বিভাগ, গাউসিয়া সুন্নিয়া হাফিজা মাদ্রাসা তিনখানা কমপ্লেক্স। এখন আবার একটা শাখা খুলছি, জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ওই তিনখানা কমপ্লেক্স, বাগবাড়ি, পেরিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ। নতুন আরেকটা মাদ্রাসা। আমি জানি একটা মাদ্রাসায় কত লাখ টাকা যে ব্যয় করতে হয়। তো সবাই যদি আমরা সহযোগিতা না করি তাহলে মাদ্রাসা হবে না, মাহফিলটাও হবে না। আমরা সবাই এই মাদ্রাসার দিকে, মাহফিলের দিকে তাকানোর দরকার আছে কিনা না? জবান খুলে বলার দরকার আছে কিনা না? তাহলে বলেন আগামী বছর প্যান্ডেলটা, মাইকটা, পোস্টার গুলো কে দিবে? তারপর মাদ্রাসার কাজের জন্য 50 বস্তা সিমেন্ট লাগবে, 50টা ব্যাগ সিমেন্ট লাগবে। যদি বলেন হুজুর 50 ব্যাগ সিমেন্ট, এটা চিন্তা করি না, আমরা 50 জন মিলাই একজন 50 জন মিলে দিলাম 50 ব্যাগ। আবার কেউ যদি বলেন আমি এগুলো দিলাম 10 বস্তা, আমার বাবা কেউ আসেন কিনা না দিতে পারবে? বলেন কি? এর আগে তো তাকে শুনাইছই। এরপরে আমার আমিষা হুজুর বলছেন, উনি আমার অনেক মহব্বত করে, হুজুর একটু কষ্ট করতে দিন। তো আমি মাদ্রাসার ব্যাপারে কষ্ট করতে একেবারে অপারগতা স্বীকার করতে পারি না। কারণ আমি জানি একটা মাদ্রাসার কত পরিশ্রম, মাদ্রাসার মাহফিল, এটা কথা কমপ্লিট নাকি? মাদ্রাসার মহব্বতে আমিও বলতেছি, কে কি দিবেন একটু তাড়াতাড়ি কইলে ভালো হবে। কালকে আমার 2টা মাহফিল, একটু তাড়াতাড়ি বলে আমি একটু রেস্ট নিতে পারবো। কে দিবেন বলেন? কে কি দিবেন বলেন? আসেন নাকি মহব্বতে? 10 বস্তা সিমেন্ট এমন তুমি দিতে পারবে? একটা সিমেন্ট, প্যান্ডেল, মাইক, পোস্টার এমন দিতে পারবে? কি আছেন? হুজুর আমার মা নাই, বাবা নাই, এই মানুষগুলো কবরে শুয়ে রয়েছে, তাদের মহব্বতে আমি মাইকের মূল্য দিব আগের বছর। হুজুর আমার মা নাই, বাবা নাই, কিন্তু আমার বাবা অনেক সম্পদ রেখে গেছে, ওই বাবার চেহারার মতো চেহারার কোন দিকে থাকাও দেখি না। হুজুর দোয়া করবেন, আমি প্যান্ডেলের দাম দিব আমার আব্বার জন্য, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। যুবক, তোমার আমার জন্য কত সম্পদ রেখে গেছে আব্বা আম্মা, কিন্তু ওই সম্পদের দিকে থাকায়ও কোনোদিন আমরা
বাপের কবরটা জিয়ারত করি না, মায়ের কবরটা জিয়ারত করি না, তাদের কবরের পাশে গিয়ে চোখের পানিগুলো সাইরা সাইরা জিয়ারত করার দরকার আছে কিনা? না আব্বা, দরকার আছে কিনা? না। তাহলে বড় টাকা বছর কে কে দিবেন? বলেন মহাবত, কে দিবে? আমার জিকিরে নবী নবী, দো চোখে মদিনার ছবি। এই মাদ্রাসাটা নবীর বাগান, কার বাগান? আমার জিকিরে নবী নবী, দো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলি বালি মোর, মদিনা